সমাজের গোস্ত আছে না একটা, এটা কি এদিকেও আছে? সমাজের গোস্ত একজন লেখছে, তার মানে মনে আছে। আরেকটা বিষয়, লেখছে মানে আপনারা ভুলেও ভবিষ্যতে লেখা দিয়েন না। আমি কিন্তু লেখা দিলে প্রশ্নের উত্তর দেওয়ার মতো সামর্থ্যবান এখনো নাই, এই জন্য তো মাযহাব মানি, আগে তো বলছি। তো যাই হোক, কোরবানির গোস্ত আপনার সমাজে না, সমাজে দেওয়া বাধ্য না, এটা বাধ্য না। সমাজের যে গোস্ত এটা চায় এটা বাধ্য না, যিনি কোরবানি দিবে তিনি দিতে বাধ্য না। তারপরে এটা মহব্বতের সাথে দিয়ে দিন, যদি দেখেন ঝগড়ার আশঙ্কা হয় দিয়ে দিন, না হয় আপনার নিয়ম করে সমাজ থেকে বাদ, এলাকা থেকে বহিষ্কার করো, বের করে দাও, ঝগড়ার আশঙ্কা হয়। এইটা হলো বিষয়টা মহব্বতের, আপনার ওইটা ওই বুঝাই দিবেন সমাজে যারা এগুলা করে যে ভাই বাধ্যবাধকতা করবেন না। কোরবানির গোস্তের 1/3 গরিব মিসকিনকে, 1/3 আত্মীয় স্বজনদেরকে, আর 1/3 নিজে রাখা, এটা কি ওয়াজিব না উত্তম? এটা উত্তম। বলেন এটা কি? 1/3 গরিবকে দেওয়া উত্তম, 1/3 আত্মীয় স্বজনকে দেওয়া উত্তম। এটা ওয়াজিব না, এটা উত্তম। কেউ যদি না দেয় তাকে নিন্দা তিরস্কার করা যাবে না। বাকি এক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে পরামর্শ হলো কৃপণতা না করে দিয়েন। কেউ যদি না দেয় তাকে তিরস্কার করা যাবে না, আমিও তিরস্কার করছি না, বাকি শুধু এটুকু বলছি কৃপণতা না করে গরিবদেরকে দিয়েন, আত্মীয় স্বজনদের কাছেও পাঠায়েন। যদি না পাঠান আপনাকে তিরস্কার করা হবে না, বাকি বলছি আপনি একটু কৃপণতা না করে দিয়েন, আল্লাহ তৌফিক দান করেন। কোরবানির গোস্ত 3 দিনের বেশি জমিয়ে রাখা যাবে কিনা? জায়েজ আছে। 3 দিনের বেশি জমিয়ে রাখা জায়েজ আছে। কোরবানির পশুর গোস্ত 3 দিনের বেশি জমিয়ে রাখা জায়েজ আছে। সমাজের গোস্ত আছে না একটা, এটা কি এদিকেও আছে? সমাজের গোস্ত একজন লেখছে, তার মানে মনে আছে। আরেকটা বিষয়, লেখছে মানে আপনারা ভুলেও ভবিষ্যতে লেখা দিয়েন না। আমি কিন্তু লেখা দিলে প্রশ্নের উত্তর দেওয়ার মতো সামর্থ্যবান এখনো নাই, এই জন্য তো মাযহাব মানি, আগে তো বলছি। আমাদের শামসুদ্দো আশরাফি সাহেব, রেজাল করিম আবরার ভাই, লুৎফুর রহমান ফরাইজি সাহেব, মুফতি শফিক কাসেমি হাফিজাহুমুল্লাহ, তারা মাশাআল্লাহ যোগ্যতা রাখে, প্রশ্ন দিবেন সাথে সাথে। আর আমার চোখে আর কি চলতে ফিরতে মুফতি যাকে বাংলাদেশে একমাত্র আমার কাছে মনে হয় তিনি বাস মুফতি দেলোয়ার সাহেব। হজরতরে যেখানে যা জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক জানে। আমি চিন্তা করি এই মনে হয় হুজুর মনে হয় এটা দিবে না, না সাথে সাথে আস্তে আস্তে একের পর এক বলতেছে বলতেছে বলতেছে, অবাক হয়ে তাকায় থাকার মতো। ফতুয়া স্বামী উনি কবে পড়ছে সব সুন্দরভাবে বলতেছে, এটা অমুক জায়গায় আছে, এটা অমুক জায়গায় আছে, এটা বলতেছে, বলে দিচ্ছে। হুজুর একদম অদ্বিতীয়। আমি নাউজুবিল্লাহ অন্যদেরকে ছোট করছি না, মানে আমার কাছে হুজুরের অদ্বিতীয় মনে হয়, বিশেষ করে সরাসরি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমাদের মুফতি দেলোয়ার সাহেব, হযরতের হায়াত আল্লাহ বরকত দান করে। তো যাই হোক, কোরবানির গোশত আপনার সমাজে না, সমাজে দেওয়া বাধ্য না, এটা বাধ্য না। সমাজের যে গোশত এটা চায় এটা বাধ্য না, যিনি কোরবানি দিবে তিনি দিতে বাধ্য না। তারপরে এটা মহব্বতের সাথে দিয়ে দিন, যদি দেখেন ঝগড়ার আশঙ্কা হয় দিয়ে দিন, না হয় আপনার নিয়ম করে সমাজ থেকে বাদ, এলাকা থেকে বহিষ্কার করো, বের করে দাও, ঝগড়ার আশঙ্কা হয়। তো এইটা হলো বিষয়টা মহব্বতের, আপনার ওইটা ওই বুঝাই দিবেন সমাজে যারা এগুলা করে যে ভাই বাধ্যবাধকতা করবেন না। মৃত ব্যক্তির পক্ষ থেকে, নামে না, নাম শব্দটা বলবেন না, পক্ষ থেকে বলছি তো, মাসালা গেছে না, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া জায়েজ আছে। আজকে এতটুকুই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা কেউ উঠবো না, হযরত আসতেছে, ও হুজুর আইসা পড়ছে কাছাকাছি, এর আগে সামান্য সময় আপনার একটু আপনাদের সাথে মোজাকারা করবে আরেকজন, উনি করতে করতে আমাদের হযরত আসবে, আইসা ইনশাল্লাহ মঞ্চে উঠবে। আমরা এই সুন্দর পরিবেশটা রক্ষা করব, কেউ এখান থেকে আমরা যাব না, সুন্দরভাবে বসে শৃঙ্খলার সাথে বসে নায়েবে আমির সাহেবের দোয়ার মাধ্যমে ইনশাল্লাহ এরপর আমরা এখান থেকে বিদায় নিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত উপস্থিতি, মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া অত্যন্ত চমৎকার আলোচনা করলেন। হযরতের মিম্বরের আমানত, হযরতের বয়ান সংকলন, হুজুর যে আলোচনাগুলো করেন এগুলো মিম্বরের আমানত নামে বই আকার এগুলো আসছে। বইটা স্টেজের পিছনে হুজুরের গাড়িতে, হযরতের গাড়িতে ওনার ড্রাইভারের কাছে আছে। যারা সংগ্রহ করতে চান হুজুরের আলোচনাগুলো, হুজুর যে মাসাইলগুলো বললেন এই সমস্ত আলোচনা এগুলো বই আকারে আসছে, 1, 2, 3, 4, 5, 6 খণ্ড। যারা সংগ্রহে নিতে চান, সংগ্রহ করতে চান, অবশ্যই এই স্টেজের পিছনে হযরতের গাড়ি